আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সবাইকে নতুন ব্লগে সুস্বাগতম। এই তো এখন বাজে সকাল 9টা। সকালে নাস্তার পর একটু বের হয়েছি। আমাদের এখানে সকাল 9টা বাজে। তো আমাদের এখানে শনিবার আর বুধবার সপ্তাহে 2 দিন মার্কেট আসে, ফ্রেশ ফ্রুট আর ভেজিটেবল। আমার কিছু ফ্রুটের প্রয়োজন, কিনতে আসলাম। দেখি কি কি ফ্রুট আজকে আসলো। মেলন গড়ে আছে, লাগবে না মেলন। আমার ব্লুবেরিজ লাগবে। রোজবেরি আর ব্ল্যাকবেরি। দেখি না, এটার না, দেখতে সবই ভালো লাগে, মনে হয় যেন সব কিছু কিনে নিয়ে যাই, কিন্তু বাসা নেওয়ার পর আর ওই রকম খাওয়া হয় না। অনেক রকম ফ্রুট আমাদের দেশে এইসব এত রকমের ফ্রুট পাওয়া যায় না, বাইরের দেশগুলোতে যেই রকম ফ্রুট পাওয়া যায়। তো আমি এখন একটু সবজি কিনবো। নাইস চেরি। বিটরুট ভেজিটেবলটা কিনবো সালাদে খাওয়ার জন্য। ফ্রেশ সুইট কর্ন। আমার কিছু ইয়েলো লেমন লাগবে। ইয়ে, এখানে সব কিছুই 1 পাউন্ড। ও চেরি 1 পাউন্ড বল। ইয়েস, প্রত্যেকটা আইটেমই 1 পাউন্ড বল। মাশরুম আমার কাছে ভালো লাগে না স্বাদটা, বাট ওইটা খুব বেশি হেলদি ফুড। হ্যাঁ, মার্কেটে শপিং করতে হয় ক্যাশ। 2, 4, 5, 6, 7, 8, 50. You gave me 10. আমাদের শপিং শেষ, তো এখন অন্য একটা ইন্ডিয়ান শপে যাব, কিছু আচার কিনবো এর জন্য। আজকের দিনটা খুবই সুন্দর। গতকালকে ওয়েদারে দেখলাম যে টানা 1 সপ্তাহ ধরে বৃষ্টি হবে দেখাচ্ছে, বাট আজ সকালে উঠেই দেখলাম মোস্টলি সানি, দেখেই মনটা ভালো হয়ে গেল। সব কিছুই। এইটাও একটা ইন্ডিয়ান শপ। ক্রস হলাম, এই রাস্তার একটু ওইদিকে গেলেই আমাদের মসজিদ। সেটা আমরা এখন এই শপে আসলাম। আমার কিছুই লাগবে না, সবজি করে আছে। আহমদ ফুডসের এই আচারটা খুবই ভালো, মিক্সড পিকল। সবসময় পাওয়া যায় না এক্সট্রা হট, তাই আমরা দুইটাই নিয়ে নিলাম। মাছ ফ্রোজেন, ইন্ডিয়ান পেঁয়াজ। টুকটাক শপিং শেষ, এখন আমরা একটু ফার্ম ফুডসে যাব। কিছু চিকেন লাগবে, নাস্তার কিছু আইটেম লাগবে, এরপর গড়ে ফিরে যাব। শনিবার আর বুধবার মাত্র এই 2 দিনই এই ফ্রেশ মার্কেটটা আসে, তো আমি মিস করি না ওই 2 দিনই মার্কেট একবার হলেও আসা। এই মার্কেটে ক্যাশ অ্যান্ড শপিং করতে হয়, কার্ড এখানে ইউজ করা যায় না।
শহর থেকে টাউন আমাদের বেশ দূরে না, বেশ 5 মিনিট সময়ের মতোই লাগে। সবই আমাদের ঘরের কাছে। একটু তাড়াহুড়া ছিল বের হওয়ার সময়, তাই চা কফি কিছু খাওয়া হয়নি। খুব বেশি মাথা ব্যথা করতেছে। এখন আমরা একটু গ্রেক্সে যাব চা কফি কিছু কেনার জন্য। অভ্যাস যেইটা আর কি, সকালবেলা চা, সকাল আর বিকাল চা না খেলেই যেন না হয়। বলতেছি যে ইংলিশ শপের এগুলো চা কি আর আমাদের মতো হবে, তো আর বললাম যে কফি একটা নিয়ে নাও, একটা কফি দুইজন শেয়ার করে খাবো, ঘরে যাওয়ার পরই চা খাবো। জিনিস আমার গ্রেক্সের ফ্রেশ ক্রসন খুবই ভালো লাগে, বেকারের। আমরা সসেজ রোল আর হাঁস ব্রাউনি আর একটা কফি নিলাম। গরম গরম হাঁস ব্রাউনি খুবই ভালো লাগে খেতে। এটা ভেগান সসেজ রোল, একটু ট্রাই করি। কফিটা গরম আছে, চা কফি দুইটাই আমি গরম খেতে পছন্দ করি। বাটার লাগবে আমার গুড়ের জন্য, সকালে দেখলাম শেষ হয়ে গেছে। পিঙ্গুলা বাটার বিস্কুট, বাটার বা মিল্ক বলেন, এইগুলো আমরা ফার্মফুডস থেকে করি না, সবসময় টেস্কো সেন্স বাড়ি ওই সবগুলো থেকে করি। এখন আসলাম যখন তো নিয়েই যাই ছোটোখাটো টুকটাক শপিং। এটা রহিম অরিজিনাল বাসমতি, নতুন আসছে মনে হয় এই চালটা। আমরা সব সময় ট্রফি বাসমতি এগুলা খাই। এদিকে ক্লিনিং প্রোডাক্টসগুলা, বাবারে বাবা এত ঠান্ডা, আমার হাত মনে হয় কেটেই যাচ্ছে, এরকম ফিল হচ্ছে। আমাদের টুকটাক শপিং শেষ, আমরা এখন ঘরে চলে যাব। এই তো আকাশটা মেঘে দেখে গেছে। তো ফার্মফুডসে আসলাম, কিছু নাস্তার আইটেম দেখবো যেগুলো আমার ঘরে লাগবে, থাকলে কিনবো। সবসময় পাওয়া যায় না সব জিনিস। সব কিছুই হালাল। ওই চিকেনটা খুব কোথায় আমরা যেগুলো নেই, এই চিকেন উইংসটা আমার খুবই ভালো লাগে, সব সময় ফার্মফুডস থেকে এগুলা নেই। হালাল এটা 2.99। এখানে বিস্কিট। সত্যি কথা বলতে কি, যখন দেশে ছিলাম তখন এই বিস্কুটগুলা খুব বেশি খেতে মন চাইতো, মিস করতাম। আর এখন বাইরে আসার পর দেশের বিস্কিটগুলা, দেশের খাবার মিস করি সব প্রতিনিয়ত। তো এখানে এই আছে ক্রাশড গার্লিক। আমার লাগবে জিঞ্জার, ক্রাশড ফ্রোজেন জিঞ্জার আমি ইউজ করি, বাট গার্লিকটা আমি ফ্রেশ সবসময় ইউজ করতে পছন্দ করি। রান্নাটাও আমার কাছে মনে হয় স্বাদের হয়, তো আমি একটাই জিঞ্জার ক্রাশ নেব। কত সহজ রান্না বান্না বিদেশে, সব কিছুই রেডি পাওয়া যায়, দুইটাই নেই। পাম্পোর্স মিন্টেড স্পিনিচ, ফ্রোজেন স্পিনিচ একটা নেব। শুটকি শাক সব কিছু খাওয়া যায়।
11টার সময় আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, তো এখন ঘরে যাব, আবার ঘর থেকে আসতে হবে। তাই ভাবলাম ফার্মহাউস থেকে আর ঘরে না গিয়ে একটা পার্কে, আমার ঘরের কাছে এই পার্কে কিছুটা সময় বসে কাটিয়ে দেই। একবারে কাজ শেষে আর ঘরে ফিরবো। মাশাআল্লাহ, পার্কের পরিবেশটা এত মনোমুগ্ধকর, চারিদিকে সবুজ আর সবুজ। ও, আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর। এখানে একটু বসি। আকাশটা অনেকটাই পরিষ্কার, রোদ দেখে মনে হচ্ছে যে খুব বেশি গরম, আসলে না, ঠান্ডা বাতাস বইতেছে। কি সুন্দর কুকুরগুলো খেলা করতেছে। বল ছুঁড়ে মারতেছে আর ওটা কুকুরটা নিয়ে আসতেছে। বাবা, প্রকৃতি সব সময় সুন্দর হয়, খুব কমই মানুষ আছে আমার কাছে মনে হয় যে নেচার ভালোবাসে না। সব কিছুই মনে হচ্ছে যে না ক্যামেরাতে তুলে রাখি, এত সুন্দর পরিবেশ। ও, এইখানে অনেকগুলো পাখি আটকে রাখা হয়েছে। পার্ক তো আটকে রাখা হয়েছে বলা যায় না, সব কিছুই দেখার জন্য। ও মাশাআল্লাহ, ও যে কি সুন্দর পাখিগুলা, কত রকমের পাখি। ওটা একটা এখানে বসে আছে, ওর মনে হয় শরীরটা বেশ ভালো লাগতেছে না, অসুস্থ মনে হচ্ছে পাখিটাকে দেখে। ওই ইয়েলো রঙের পাখি। আমাদের দেশে, বাংলাদেশে যখন রোদ, এরকম রোদ হয় তার মানে খুব বেশি গরম, বাইরে বের হওয়াই যাবে না, এইরকম একটা অনুভব হয়। কিন্তু এইখানে রোদ আছে, বাট বাতাস, সাথে বাতাসও। ওরা পায় কাল কি একটা প্রোগ্রাম আছে যেন এখানে, শুনতেছি। তো ওরাও কি ওইটা বুঝতেছি না ঠিক, বাট মনে হচ্ছে যে কোনো একটা প্রোগ্রাম আছে কালকে। রোদ কি সূর্যের আলো কি সুন্দর গাছের ভেতর দিয়ে পড়তেছে। এই তো বাইরের সবগুলা কাজ শেষ করে এখন আমরা ঘরে আসলাম, এখন লাঞ্চ করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।